নির্বাচনী পিরিয়ডে বদলি করার অর্ডার একমাত্র আমরা যেটা জানি এটা নির্বাচন কমিশন। বদলিটা হইতে হলে নির্বাচন কমিশন থেকে বদলি হবে। উনি সম্ভবত সিভিল সার্জনের মাধ্যমে মানে ওনার ওইভাবে উনি বদলি করে এখানে আসছে। বদলি করে উনি আসছে ভালো কথা। শিবচরে আমাদের এখানে এর আগেও এই ফ্যাসিস্ট সরকারের আমলে আরও কিছু খারাপ অফিসার ছিল, আরেকজনও এর আগে ছিল, সেও পরে এখান থেকে মানুষের তোপের মুখে তার এখান থেকে চলে যেতে হয়েছে। আপনারা জানেন আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি, কঠোর আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসছি। এখন আবার নতুন এই ফ্যাসিস্ট সরকারের এক দোষর উনি এইখানে বদলি হয়ে আসছে। উনি এই যে দেখেন, এই যে আমার কাছে আছে, উনি জয় বাংলার লোক। উনি সকালবেলা আমি এখানে দাঁড়ানো ছিলাম, উনি দেখলাম 8-10টা হুন্ডা নিয়ে আমাদের এই এলাকার প্লাপান নিয়ে উনি হাসপাতালে প্রবেশ করছে। তা আমি ভাবছি যে কোনো মস্তান টস্তান বা কোনো লিডার টিডার ঘটনাটা কি, এই সিস্টেম উনি কেন ঢুকলো। উনি এসে আমার সাথে হ্যান্ডশিপ করতেছে, আমি হ্যান্ডশিপ করি না। আমি বলছি আপনি কে, আগে পরিচয়টা দেন। তো উনি বলছে আমি তো। আমি বললাম কো আপনি এখন জয়েন করছেন, আপনি তো সেই আওয়ামী লীগের দোষর, আপনি তো ফ্যাসিস্ট সরকারের আমলের সেই লোক। আপনি এর আগে পিরোজপুর ছিলেন, সেখানে দুর্নীতির ক্ষতিগ্রস্ত দায় আপনি বদলে আরেক জায়গায় গেছেন, সেইখানে আপনি ছিলেন। আপনার সেইখানকার অনেক স্টাফই এইখানকার স্টাফদের সাথে যোগাযোগ করছে। তারা বলছে আপনারা কি কেউ ছুটি চাইলেও তার কাছ থেকে টাকা নেন, কেউ বেতনের চেক দিতে হলেও তার কাছ থেকে টাকা নেন। তো আপনার সাথে তো আমাদের সাথে এইগুলি নেয় না। এই কারণেই ওনার বিরুদ্ধে হাসপাতালের টোটাল স্টাফ, ভালো একজন মানুষ এখানে আছে, তার বিরুদ্ধে ওনারা আসছে। এইটা টোটাল স্টাফের ওনার বিরুদ্ধে অভিযোগ এবং এলাকার লোকজন দুর্নীতিবাজ। এই যে হাসপাতাল আসবো ওষুধ বিক্রি করে খায় ফেলাইবো, হাসপাতাল আসবো হাসপাতাল ঠিক রাখবো না। অতএব এইটাই আপনার এলাকার জনগণ এটা চায় না। কারণ হচ্ছে আজকে এখানে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আজকে এখানে যিনি জয়েন করার জন্য আসছেন উনি আসলে আগে যেখানে চাকরি করেছেন সকল জায়গায় উনি দুর্নীতি করেছেন। এবং এরকমও আমরা রিপোর্ট পেয়েছি যে কোনো স্টাফ যদি ওনার কাছে ছুটির জন্য গিয়েছে তার কাছেও ছুটির জন্য তাকে টাকা দিতে হয়েছে। এবং সকল স্টাফদেরকে উনি অন্যায়ভাবে তাদেরকে আপনার বিভিন্ন সময় নির্যাতন করেছেন, এটাও আমরা জেনেছি। আজকে উনি এখানে আসছেন, উনি একজন সরকারি কর্মকর্তা, আমরা ওনাকে ওয়েলকাম জানাই, ওনাকে ধন্যবাদ জানাই, ওনাকে আমরা স্বাগত জানিয়ে আমরা এই হসপিটালে আনবো। কিন্তু আজকে উনি যেটা করেছেন সেটা হচ্ছে তামিল সিনেমার যে নায়করা থাকে বা সেই স্টাইলে উনি আজকে এখানে সামনে পিছনে মোটরসাইকেল মহড়া দিয়ে উনি এখানে একটা সন্ত্রাসী স্টাইলে হসপিটালের মধ্যে ঢুকেছেন। এজন্য আমাদের এই শিবচরে যারা জনগণ আছেন, বিশেষ করে আমাদের শিবচরকে যারা ভালোবাসেন, এই হসপিটালটাকে যারা ভালোবাসেন, সকলে এখানে আসছেন।